গতকালকের ভিডিওতে আমি এই সেশনে যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে বেশ কিছু পরামর্শ দিছিলাম। এর মধ্যে একটা পরামর্শ ছিল যে অ্যাডমিশন পরীক্ষা যারা দিবেন তারা এক সেট বই, খুব ভালো মানের বই কিনবেন। এমন বই কিনবেন না, মানে হয় না অনেক সময় দেখবেন যে আপনি যেই কোচিংয়ে পড়েন ওই কোচিংয়ে স্যাররে কোনো একটা কোম্পানি ধরেন 50,000 বা 1 লাখ টাকা দিয়েছে, ওই টাকার বিনিময়ে স্যারটা শুধুমাত্র ওই বইটাই আপনাদের সাজেস্ট করতেছে। তো এই ধরনের বই অ্যাভয়েড করবেন। বিশেষ করে আর্টস আর কমার্সের স্টুডেন্ট যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি এক সেট বইয়ের কথা বলবো, যেইগুলা মনে করেন সর্বকালের সেরা বই, বিশেষ করে অ্যাডমিশন পরীক্ষার জন্য। ওকে, এক এক করে স্টার্ট করা যাক। যারা হচ্ছে মূলত কমার্স আর আর্টসে পরীক্ষা দিবেন, আর্টসে তো নর্মালি জানেন যে 75-35 মার্কের হচ্ছে ইংরেজি, 35 মার্কের বাংলা, 35-35-70 আর 30 মার্ক হচ্ছে সাধারণ জ্ঞান। এখন যদি কমার্সের দিকে আসি, কমার্সে নর্মালি গুচ্ছ বা আশেপাশে 15 মার্কের হচ্ছে ইংরেজি থাকে, 15 মার্কের হচ্ছে বাংলা থাকে 30, আর ওইদিক 35 থাকে হচ্ছে অ্যাকাউন্টিং থেকে, আর 35 থাকে আপনার ম্যানেজমেন্ট আর ফিনান্স, দুইটার মিশ্রণ, মোট 100 মার্ক। তো প্রথমেই যে বইটা সবচেয়ে বেশি পরিমাণে দরকার সেটা হচ্ছে ইংরেজি। এখন অ্যাডমিশনের জন্য ইংরেজির জন্য পারফেক্ট বই কোনটা আপনারা জানেন? হ্যাঁ, আমি যেই বইটার নাম বলবো অবশ্যই চেষ্টা করবেন সেই বইটা কিনা। আমার কিন্তু কেউ টাকা পয়সা কিছু খাওয়ায় নাই। আর সে বইটার নাম হচ্ছে মাস্টার। ভাই, অ্যাডমিশন আর চাকরির বাজারে মাস্টারের উপরে কোনো বই নাই। মাস্টার। এখন একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের মনে যে ভাই মাস্টার, তো একটা জিনিস খেয়াল করবেন যে মাস্টার বিগত 7-8 বছর ধরে ওরা কোনো চেঞ্জ নিয়ে আসতেছে না, ঘুরে ফিরে এসে আগের বই। তার মানে কি, এই যে বিগত সালের প্রশ্নগুলো কিন্তু অনেকটা মিসিং হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, মাস্টার্সের বিকল্প হিসেবে সস নামে বাজারে একটা বই পাই, SOS, সস পাবলিকেশনের একটা বই। তো ইংলিশের জন্য মাস্টার অথবা সস, মানে বাধ্যতামূলক। ওকে, এরপরে যদি বাংলাতে আসি, বাংলাতে হচ্ছে দুইটা বই কিনবেন আপনারা। এক হচ্ছে বাংলা বিচিত্রা, সেটা মোটামুটি খুব ভালো বই, বিশেষ করে বিগত সালের প্রশ্নগুলো থাকে, তো এই কারণে বাংলা বিচিত্রার উপরে বাংলায় কোনো বই হয় না, তো বাংলা বিচিত্রা রাখবেন। আর হচ্ছে অভিযাত্রী যে বইটা, বাংলা অভিযাত্রী, এই দুইটা বই নেবেন। তার মানে ইংরেজিতে মাস্টার অথবা সস, আর বাংলায় হচ্ছে বিচিত্রা প্লাস অভিযাত্রী, দুইটাই রাখবেন। ওকে, এই তো গেল বাংলা আর হচ্ছে ইংরেজি। এখন গাইজ, তোমাদের মধ্যে যারা হচ্ছে কমার্সের স্টুডেন্ট তারা তো অনেকগুলো বই টই আছে, তো এর ভিতরে আমি সাজেস্ট করব অ্যাকাউন্টিং বলেন, ফিনান্স বলেন আর হচ্ছে ম্যানেজমেন্ট বলেন, এর মধ্যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিচিত্রার বইগুলো পড়ার। আমি বারবার বিচিত্রার কথা বলতেছি, তার মানে এই না যে বিচিত্রা আমার টাকা খাওয়াইছে, বাট বিচিত্রার বইগুলো কিন্তু খুব ভালো। আমি যেহেতু আজকে থেকে প্রায়, এবার হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার আসছি, তার মানে প্রায় 4-5 বছর আগে আমি অ্যাডমিশন দিছি। 4 বছর তো হয়ে যাবে, কারণ এক ইয়ার এমনি লস হয়ে যায়। যাই হোক, 4 বছর, এই 4টা বছর আমি অ্যাডমিশনের পিছনে লেগে আছি, কারণ আমার একটাই উদ্দেশ্য যে আমি এমন একটা অ্যাডমিশন ব্যাচ তৈরি করব অনলাইন অফলাইন মিলে, মানে খুব সাশ্রয়ী ভাবে, স্টুডেন্টদের অনেক বেশি টাকাও খরচ হবে না, আবার মনে করেন যে মানে আমার নিজের পকেটেও কিছু টাকা থাকবে। যে কারণে আমি 4টা বছর ধরে অ্যাডমিশনে পড়ে আসছি। আর আমি একটা জিনিস বারবার খেয়াল করছি যে বিচিত্রার বইগুলা অনেক ভালো হয়। তো মাস্টার সস ইংরেজির জন্য, বাংলার জন্য হচ্ছে বিচিত্রা আর অভিযাত্রী। ওকে, এরপর হচ্ছে কমার্সের স্টুডেন্টদের জন্য, বাকি সাবজেক্টের জন্য বিচিত্রা পারফেক্ট। এখন সাধারণ জ্ঞানের জন্য যারা আর্টসের স্টুডেন্ট, আপনাদের তো 30 মার্ক সাধারণ জ্ঞান থাকে, তো 30 মার্কের জন্য আপনারা এক কাজ করতে পারেন, হচ্ছে এই যে জোভায়ার্স জিকে নামে যে বইটা, এই বইটা বাজারে পাওয়া যায় সাধারণ জ্ঞানের, আপনারা হচ্ছে এই বইটা কিনতে পারেন। আর পাশাপাশি হচ্ছে আপনারা এই যে মাসে মাসে একটা ছোট্ট সিলেবাস টাইপের একটা, আপনার কি বলবো, সাম্প্রতিক বইগুলো বের হয় না, মেবি 30 টাকা করে এক একটা বইয়ের দাম নেবে। তো আপনি যেই মাসে অ্যাডমিশন দিবেন তার থেকে 3 থেকে 4 মাস আগে আপনি হচ্ছে এই সাম্প্রতিক বইগুলো পড়া শুরু করবেন। সাম্প্রতিকে মূলত কি থাকে জানেন? আপনার হচ্ছে ধরেন এইটা 2026 সালে জুলাই মাস, তো জুলাই মাসে কি কি হয়েছে, বা আগস্ট মাসে কি কি হয়েছে, বা 2026 সালে কি কি হয়েছে। কারণ সাধারণ জ্ঞানে কিন্তু মনে করেন একটা হচ্ছে আপনার বাংলাদেশ প্রেক্ষাপটে প্রশ্ন আসতে পারে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রশ্ন আসতে পারে, আরেকটা থাকতে পারে সেটা হচ্ছে আপনার এই সাম্প্রতিক ইস্যু নিয়ে। তো যেই কারণে হচ্ছে আপনাদের জুভায়ার্স জিকে এই বইটা নেবেন, আর হচ্ছে সাম্প্রতিকটা প্রতি মাসে মাসে পড়বেন, কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে বলা হয়।
তো কারেন্ট অ্যাফেয়ার্সটাও পড়ার চেষ্টা করবেন। তো এই হচ্ছে মোটামুটি অ্যাডমিশনের মানে বইয়ের যে লিস্ট। এখন অনেকে অনেক কথা বলবেন যে এই বইটা ভালো ওই বইটা ভালো। ভাই, যারা অ্যাডমিশন পরীক্ষা আগে দিয়েছে বা মনে করেন আপনার সিনিয়র, তাদের সাথে একটু কথাবার্তা বলে দেখবেন। ভাই, মাস্টারের উপরে ইংরেজিতে কোনো বই নাই, মাস্টার বা সসের উপরে। আর বাংলা অ্যাডমিশন দিতে গেলে অভিযাত্রীর যে বইটা, ওইটা আপনার লাগবে, ম্যান্ডেটরি। যাই হোক, চেষ্টা করবেন আমি যে লিস্টটা দিচ্ছি এই লিস্টে বইগুলো কিনার। তাহলে মনে করেন ওই যে আপনি দেখা যাচ্ছে 6 মাস 7 মাস অ্যাডমিশন প্রিপারেশন নিলেন, অনেক পড়াশোনা করলেন, করার পরে চান্স হলো না, এই ব্যাপারটা থাকবে না। যখন আপনি একটা সঠিক মানের বই পড়বেন তখন অবশ্যই প্রশ্নগুলো যেগুলোই আসবে অ্যাডমিশনে এর ভিতর থেকে আসবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দা অ্যাডমিশন অনলাইন কোচিং প্ল্যাটফর্মের সাথেই থাকবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা হচ্ছে ফেসবুক পেজে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। কারণ আপনাদের এই লম্বা সময় 3 থেকে 6 মাস প্রায় টাইম, তো এই লম্বা সময় পুরোটা সময় আপনাদের সাথে আমি থাকবো। আমি ইসলাম বিশ্ববিদ্যালয় অনার্স ফাইনাল ইয়ারে ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোনা করি। আসসালামু আলাইকুম।